একদম অন্যরকম স্বাদের ইউনিক একটা পায়েস রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। পায়েস আপনারা অনেক রকমই খেয়েছেন, তবে আজকেরটা সবার থেকে আলাদা। একবার খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি ক্ষীর কদম ফুল পায়েস। এর জন্য প্রথমে একটা ডো বানাবো। তার জন্য 200 গ্রাম ছানা, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর 1 চামচের একটুখানি কম করে ময়দা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ আতবের গুঁড়ো। গোবিন্দভোগ আতব আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচের একটুখানি কম আতব দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ আতবের গুঁড়ো না থাকলে যে কোনো রাইস ফ্লাওয়ার দিতে পারেন। হাতের তালুর সাহায্যে এইভাবে পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে একটা মসৃণ ডো করতে হবে। আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস, ছানাটা যেন খুব ভালো রকম জল ঝরানো হয়। ছানাতে যদি জল থেকে যায় তাহলে ময়দা আর চালের পরিমাণটা বেশি লাগবে, নয়তো ডোটা ঠিকঠাক হবে না, জিনিসটা ভালো করে তৈরি করা যাবে না। সেক্ষেত্রে স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবারে চলুন পুর করে নেব একটা। এর জন্য 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খোয়া ক্ষীর না থাকলে হাফ কাপ মিল্ক পাউডার আর 1 চামচ দেশি ঘি দিয়েও করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর আমন্ড দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচের গুঁড়ো আর 2 চামচ মতো খেজুরের গুড়। খেজুরের গুড় না দিতে চাইলে চিনিও দিতে পারেন, আর ড্রাই ফ্রুটসগুলো আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। যদি মিল্ক পাউডার দিয়ে করেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিয়ে দেবেন, কারণ মিল্ক পাউডারে অলরেডি মিষ্টি থাকে। 1 চামচ দুধ দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। মাখা হয়ে গেলেই পুরটা রেডি হয়ে যাবে। এখন পায়েস করার জন্য দুধ তো লাগবেই। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 লিটার দুধ জাল হতে দেব। দুধটাকে মিডিয়াম টু হাই হিটে জাল করে নেব। ভালো করে সমানে নাড়তে হবে। তবে আমি যেহেতু অন্যদিকে আর একটা কাজ করব, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি। এবারে চলুন হাতে একটু ঘি মাখিয়ে পুরগুলোকে বানিয়ে নিই। পুরগুলো থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। আর বন্ধুরা, আজকের এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে অন্যেরা এই রেসিপির স্বাদ নিতে পারে। এবারে ছানার ডোটা থেকে এরকম একটা লেচি কেটে নেব। তারপর মাঝখানে এভাবে গর্ত করে একটা বাটির মতো করে মাঝখানে ক্ষীরের পুরটা দিয়ে দেব। ভালো করে ক্ষীরের পুর দেওয়ার পর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে মুড়ে নিতে হবে। খুবই সহজ মোড়া। ছানার ডোটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু মুড়তে কোনো রকম সমস্যাই হওয়ার কথা নয়। হাতে করে এইভাবে একটা গোল গোল বলের মতো করে নিতে হবে। সমস্ত ছানার বলগুলোর আমি তৈরি করে নিলাম। এরপর 3 টেবিল চামচ মতো বাসমতি রাইস আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে স্ট্রেনারে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। বাসমতি রাইসের বদলে গোবিন্দভোগ আতবও দিতে পারেন, তবে বাসমতি রাইস দিলে দেখতে ভালো হয়। এরপরে ছানার বলগুলোকে চালের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে ছানার বলের পুরো জায়গাটা জুড়ে চাল লাগিয়ে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁক না থাকে, তবে খুব বেশি কিন্তু চেপে দেবেন না। এইভাবে সমস্ত বলগুলোকে রেডি করে নেব। সমস্ত বলগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে 1 পিঞ্চ মতো কেশর আর তাতে একটুখানি গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। ছানার বলগুলোকে স্টিম করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে 2 গ্লাস মতো জল দিয়েছি, তাতে উপর থেকে একটা জালিদার থালা দিয়ে দিলাম। এবার একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, নয়তো ছানার বলগুলোকে স্টিম করার সময় এতে আটকে যাবে। এরপরে ছানার বলগুলোকে একটু ফাঁক ফাঁক করে দিয়ে সাজিয়ে নিতে হবে, কারণ ছানার বলগুলো রান্না হওয়ার পর সাইজে একটু বড় হয়ে যাবে, সেক্ষেত্রে জুড়ে যেতে পারে। এখন 15 মিনিট মতো মিডিয়াম হিটে স্টিম করে নেব। এদিকে দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে। 1 লিটার দুধকে ঘন করে বেশ খানিকটা কমিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/4 চামচ এলাচের গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ জাল দিয়ে নেব। এখানে একটা ছোট্ট টিপস,
আমি 1 লিটার দুধ নিয়েছি, আপনারা যদি দুধটা কম নিতে চান সেক্ষেত্রে হাফ কাপ মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। আর আরও তাড়াতাড়ি করতে চাইলে হাফ চামচ মতো গোবিন্দভোগ আতবের গুঁড়ো দিয়ে ঘন করে নিতে পারেন। দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে দিলাম। একটা ক্রিমি ক্ষীর কিন্তু তৈরি হয়ে গেল। এদিকে ছানার বলগুলোও স্টিম হয়ে গেছে, দেখুন কেমন কদম ফুলের মতো দেখতে হয়েছে। এখন একটা অন্য পাত্রে বেশ কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে নিচ্ছি, তার মধ্যে ক্ষীর কদম ফুলগুলোকে একে একে চুবিয়ে দিতে হবে, এতে করে কদম ফুলের মধ্যে ক্ষীরটা অ্যাবজর্ব হয়ে যাবে। এখন আসুন দেখিয়ে দিই কীভাবে পরিবেশন করবেন। দুধে ভেজানো কেশর একটুখানি দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি পেস্তা কুচি। দেখতে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। দেখতে আকর্ষণীয় হলে খাবার লোভ কিন্তু অনেকখানি বেড়ে যায়। আজকের এই রেসিপিটি দেখার পর বাড়িতে একবার নিশ্চয়ই বানাতে ইচ্ছে করবে, আর খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করে। নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হবে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।